হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট নলেজ এডুকেশন। সকলকে রাইট নলেজ এডুকেশন গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন। তো আজ 20টি জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো যাওয়া যাক আজকের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, লুপিং কার গমন পদ্ধতি? তো দেখে নিই সঠিক বিকল্প। কেঁচো, অ্যামিবা, অক্টোপাস, ব্যাং। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অক্টোপাস। অপশান সি হয়ে যাবে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? তো দেখে নিই, লিম্ফোসাইট, নিউট্রোফিল, মোনোসাইট, ইওসিনোফিল। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইওসিনোফিল। অপশান ডি হয়ে যাবে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কী বলে? তো দেখে নিই সঠিক বিকল্প। আমাত, মন্দিরা, কামিল, মিলানা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে কামিল। অপশান সি হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, পাইকারা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো দেখে নিই সঠিক বিকল্প। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। তো সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। অপশান ডি হয়ে যাবে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? তো দেখে নিই সঠিক বিকল্প। স্যাকারাম, আফিসিনারাম, ওয়ারাইজা স্যাটাইভা, গিসিপিয়াম হারবেসিয়াম, ত্রিটিকাম, আসভিতাম। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ারাইজা স্যাটাইভাম। অপশান বি হয়ে যাবে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কাঙ্গাঘাটি জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক বিকল্পটি দেখে নিই, ছত্তিশগড়, বিহার, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ছত্তিশগড়। অপশান এ হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, স্বপ্নবুড়ো কার ছদ্মনাম? তো দেখে নিই সঠিক বিকল্প। অখিল নিয়োগী, সমরেশ বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অখিল নিয়োগী। অপশান এ হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কোন সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে বা হয়? তো দেখে নিই সঠিক বিকল্পটি। 1917, 1919, 1907, 1930। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1917। অপশান এ হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ডারউইন দিবস কবে পালন করা হয়? তো সঠিক বিকল্পটি দেখে নিই, 11ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 12ই ফেব্রুয়ারি। অপশান সি হয়ে যাবে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম জীবকোষ। তো দেখে নিই সঠিক বিকল্পটি। কোয়াসার্ভেট, ভাইরাস, মাইক্রোস্ফিয়ার, ব্যাকটেরিয়া। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কোয়াসার্ভেট। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নিক্স অলিম্পিয়ার মাউন্ট কলম্বাস কোন গ্রহে অবস্থিত? তো দেখে নিই সঠিক বিকল্প। চাঁদ, পৃথিবী, মঙ্গল, বুধ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে মঙ্গল। অপশান সি হয়ে যাবে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, মহাভাষ্য কার রচনা? তো দেখে নিই সঠিক বিকল্প। বসুমিত্র, নাগার্জুন, বাসুদেব, পতঞ্জলি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে পতঞ্জলি। অপশান ডি হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কর্ণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখে নিই সঠিক বিকল্প। পুষ্যমিত্র, বাসুদেব, মিলেন্দ, প্রথম পুলকেশী। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাসুদেব। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন কে? তো দেখে নিই সঠিক বিকল্প। এলগিন, ডালহৌসি, মিন্টো, মার্লে। তো সঠিক বিকল্পটি হয়ে যাবে ডালহৌসি। অপশান বি হয়ে যাবে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, খাজুরাহের কেন্দ্রীয় মহাদেব মন্দির কারা নির্মাণ করেছিলেন? তো দেখে নিই সঠিক বিকল্প। পাল রাজারা, চালুক্য রাজারা, প্রতিহার রাজারা, চান্ডাল রাজারা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডি, চান্ডাল রাজারা। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে জীবাশ্ম গ্রহ বলা হয়? তো দেখে নিই সঠিক বিকল্প। চাঁদ, সূর্য, মঙ্গল, বৃহস্পতি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে চাঁদ।
অপশান এ হয়ে যাবে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, বিজয়ওয়ালা এর রাজধানী কোথায় অবস্থিত? তো দেখে নিই, কাঞ্চি, কোনার্ক, তাঞ্জোর, মাদুরাই। তো সঠিক উত্তরটি হয়ে যাবে তাঞ্জোর। অপশান সি হয়ে যাবে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, প্রথম অলিম্পিক্স গেমস কোথায় অনুষ্ঠিত হয়? তো দেখে নিই সঠিক বিকল্প, জামাইকা, গ্রিস, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তো সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিস। অপশান বি হয়ে যাবে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর স্রষ্টা কে? তো দেখে নিই সঠিক বিকল্প, নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, দ্বারকানাথ ঠাকুর, আনন্দমোহন দাস। তো সঠিক বিকল্পটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। অপশান বি হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সূর্যের রাসায়নিক গঠনে কত শতাংশ হাইড্রোজেন রয়েছে? তো দেখে নিই সঠিক বিকল্প, 75%, 11%, 73%, 79%। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 71%। অপশান বি হয়ে যাবে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নিই, ভারতের কোথায় নারকেল সবচেয়ে বেশি জন্মে? তো উত্তর হয়ে যাবে কেরালা। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে? উত্তর গুজরাট। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় হলুদ সবচেয়ে বেশি জন্মে? উত্তর অন্ধ্রপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক ডিম উৎপাদন কোথায় হয়? তো উত্তর অন্ধ্রপ্রদেশ। 5 নম্বর প্রশ্ন, জজিলা পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর জম্মু ও কাশ্মীর। 6 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক লবণ কোথায় পাওয়া যায়? উত্তর গুজরাট। 7 নম্বর প্রশ্ন, চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে আসলে কোন গ্রহণ ঘটে? উত্তর সূর্যগ্রহণ। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কোন রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা অংশ বলা হয়? উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা। 9 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। 10 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। 11 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। 12 নম্বর প্রশ্ন, জৈন ধর্ম প্রতিষ্ঠাতা মহাবীর স্বামী। 13 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? রামানুজ। 14 নম্বর প্রশ্ন, শিখ ধর্ম প্রতিষ্ঠাতা কে? গুরু নানক। 15 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি মনসুবদারি ব্যবস্থা প্রচলন করেন কে? উত্তর আকবর। 16 নম্বর প্রশ্ন, জরথুস্ট্রবাদের প্রবর্তক কে? জরথুস্ট। 17 নম্বর প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ধন্যবাদ।